নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শীতকালের মেথি ভাজা। প্রথমেই মেথি শাকটাকে বেছে পরিষ্কার করে নিয়ে কুচো করে কেটে নেব। তারপর একটা পরিষ্কার কড়াইতে তেল দিয়ে গরম হতে দিয়ে দেব। যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে একটু নুন মাখিয়ে দেব। এরপর তেলটা গরম হয়ে গেলেই বেগুনগুলোকে ছেড়ে দেব ভাজবার জন্য। একটু নাড়াচাড়া করে নেবো বেগুনগুলোকে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে ঢাকা খুলে আবার মাঝখানেতে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবারে একটা পাত্রের মধ্যে বেগুনগুলোকে তুলে রেখে দেব। বেগুনগুলো তুলে রাখার পর যে তেলটা থাকবে সেই তেলেতে আমরা 1 চামচ মেথি দিয়ে দেব। মেথিটাকেও ভালো করে আমরা একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমরা মেথিটার জন্য গ্যাসটাকে প্রথমে বন্ধ করে দেব। দিয়ে মেথিটাকে নিয়ে একটু ঠান্ডা হলে আমরা একটা শিল নোড়া দিয়ে একটু থেঁতো করে নেব। হালকা হাতেই থেঁতো করব, খুব বেশি থেঁতো করব না, নাহলে খুব তেতো হয়ে যাবে। এরপরে আবার গ্যাসটা অন করে এর মধ্যে একটা লাল শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে আমরা কেটে রাখা মেথি শাকটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকব। নাড়ার সাথে সাথেই আমরা এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা আবার এটাকে নাড়তে থাকব। নুনটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব খানিকক্ষণের জন্য। খানিকক্ষণ পরে দেখব পাতাগুলো একদম বসে গেছে। দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করতে থাকবো ভাজা ভাজা মতন। এর মাঝখানে আমরা আবার 1 চামচ চিনিও দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু স্বাদ মতন দেখবেন। এরপরে আমরা ভালো করে এপাশ ওপাশ করে ভাজা ভাজা করে নেব। আমাদের শাকগুলো খানিকক্ষণের জন্য ভাজা ভাজা হয়ে এলে এবারে বেগুনগুলোকে দিয়ে দেব, যেগুলো আগেই ভেজে রেখেছিলাম। এবারে আবার ভালো করে আমরা নেড়ে চেড়ে বেগুনগুলোকে মিশিয়ে নেব। তাহলে আমাদের রেডি হয়ে যাচ্ছে শীতকালের মেথি ভাজা। গরম ভাত দিয়ে ঘি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন আর আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে। ভালো থাকবেন, নমস্কার।